আজকে আমরা দশম শ্রেণীর নবভারতী প্রকাশনীর জীবন মুখোপাধ্যায়ের লেখা স্বদেশ পরিচয় ও পরিবেশ এই বইটার তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WP ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর উপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক নৈবেক্তিক প্রশ্ন, মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ভারতের প্রথম নীলকর হলেন? উত্তর হবে অপশান সি, লুই বোনার্ট। 2, নীল চাষিদের পক্ষে আন্দোলনে নামে? উত্তর হবে অপশান সি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 3, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়? উত্তর হবে অপশান বি, 3টি স্তরে। 4, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশান ডি, রাঁচিতে। 5, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়? উত্তর হবে অপশান সি, 1865 খ্রিস্টাব্দে। 6, তিতুমিরের প্রকৃত নাম ছিল? উত্তর হবে অপশান সি, মীর নিসার আলী। 7, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে অপশান সি, দেবী চৌধুরানী। 8, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল? উত্তর হবে অপশান বি, ব্রিটিশ সরকার। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় ড্যাশ সালে? উত্তর হবে 1908 সালে। 2, বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন ড্যাশ? উত্তর হবে আব্দুল ওয়াহাব। 3, ওয়াহাবি বলতে বোঝায় ড্যাশ? উত্তর হবে নবজাগরণ। 4, ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা? উত্তর হবে তিতুমির। 5, সুই মুন্ডা ছিলেন ড্যাশ বিদ্রোহের অন্যতম নেতা? উত্তর হবে কোল। তারপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1, হিন্দু প্যাট্রিয়ট, এটা হবে অপশান ই, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 2, নীল দর্পণ, এটা হবে অপশান ডি, দীনবন্ধু মিত্র। 3, তত্ত্ববোধিনী পত্রিকা, এটা হবে অপশান এ, অক্ষয় কুমার দত্ত। 4, রামরতন মল্লিক, এটা হবে অপশান বি, বাংলার নানা সাহেব। 5, দেবী চৌধুরানী, এটা হবে অপশান সি, সন্ন্যাসী বিদ্রোহ। তারপর সত্য না মিথ্যা নির্ণয় করো। 1, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা মিথ্যা। 2, ঝুম চাষ অরণ্য নির্ভর মানুষদের এক প্রকার কৃষি পদ্ধতি, এটা সত্য। 3, নীল চাষের সঙ্গে বে এলাকা চাষ যুক্ত ছিল, সত্য। 4, জেমস লং নীল বিদ্রোহের চাষিদের সমর্থন জানান, সত্য। 5, ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ, মিথ্যা। তারপর নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই লেখো। বিবৃতি 1, সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ, এটা হবে ব্যাখ্যা 1, সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলো ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষ সংঘবদ্ধভাবে বিদ্রোহ করে। বিবৃতি 2, 1860 সালের সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হলো। এই নাটকের মূল বিষয় ছিল, এটা হবে ব্যাখ্যা 1। তারপর খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, উলগুনাল বলতে কি বোঝায়? 43 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, কত খ্রিস্টাব্দে নীল কমিশন সঠিক হয়? উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে। 3, দামিনী কো কথার অর্থ কী? উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। 4, দিকু কাদের বলা হয়? উত্তর হবে বহিরাগতদের। 5, ফরাজি শব্দের অর্থ কী? উত্তর হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। তারপর গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, বিরসা মুন্ডার শিক্ষা সম্পর্কে কি জানো? 43 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনরুজ্জাগরের আন্দোলন?
উত্তর, হ্যাঁ, ফরাজি আন্দোলন প্রাথমিকভাবে একটি ধর্মীয় পুনরুজ্জাগরের আন্দোলন ছিল। হাজী শরিয়ত উল্লাহ ইসলাম ধর্মকে কলুষমুক্ত করতে এবং কোরআনের নির্দেশিত পথে জীবনযাপনের ডাক দিয়ে এই আন্দোলন শুরু করেন, তবে পরবর্তীকালে এটি আর্থসামাজিক ও রাজনৈতিক রূপ নেয়। প্রশ্ন ৩, নীলকররা নীল চাষীদের ওপর কীভাবে অত্যাচার করত? ৪৯ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ৪, দুদু মিয়া স্মরণীয় কেন? ৪৮ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ৫, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী? ৫০ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ৬, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? ৪৫ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ৭, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? ৫২ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ৪, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? উত্তর, এখান থেকে এতটা। তারপর ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্ন, মান ৪। প্রশ্ন ১, রংপুর বিদ্রোহ সম্পর্কে একটি টীকা লেখো। ৪০ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ২, ১৮৯৯ থেকে ১৯০০ খ্রিস্টাব্দের মুন্ডা বিদ্রোহের কারণ কি? ৪৩ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ৩, ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? ৪২ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ৪, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। তারপর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নমান ৮। প্রথম প্রশ্ন, ১৮৫৫ থেকে ৫৬ খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল ও চরিত্র সম্পর্কে যা জানো লেখো। ৪২ নম্বর পাতায়, কারণ এখান থেকে এতটা, তার নিচেই পেয়ে যাবে চরিত্র, এখান থেকে এতটা, আর ফলাফল ও গুরুত্ব হচ্ছে এখান থেকে এতটা লেখার পর ৪৩ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ২, বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে কি জানো? উত্তর, ১৯ শতকের ওয়াহাবি আন্দোলন ছিল মূলত ইসলামের শুদ্ধিকরণ এবং ব্রিটিশ বিরোধী একটি জনপ্রিয় ধর্মীয় ও সামাজিক জাগরণ। বাংলায় সৈয়দ মীর নিসার আলী তিতুমীর এই আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি হিন্দু জমিদার ও ইংরেজ নীলকরদের শোষণের প্রতিবাদ করেন এবং বারাসাতের কাছে নারকেলবেড়িয়া গ্রামে বিখ্যাত বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেন। ভারতবর্ষে এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রায়বেরেলির সৈয়দ আহমেদ। তবে বাংলায় এর মূল লক্ষ্য ছিল ধর্মে ঢুকে পড়া কুসংস্কার দূর করা এবং স্থানীয় দরিদ্র কৃষক ও তাঁতিদের নিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে দার উল ইসলাম, যেটা হচ্ছে ইসলামের রাজ্য, প্রতিষ্ঠা করা। তিতুমীর ছাড়াও হাজী শরিয়ত উল্লাহর নেতৃত্বে বাংলায় সমসাময়িক
ফরাজি আন্দোলন ও এই আদর্শে অনুপ্রাণিত ছিল। ফরাজি আন্দোলনও এই আদর্শে অনুপ্রাণিত ছিল। 1831 সালে তিতুমিরের মৃত্যুর পর আন্দোলনটি আরও তীব্র রূপ ধারণ করে। 3. ফরাজি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 47 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর 48 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা। 4. নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 50 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 51 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5. নীল বিদ্রোহ কি একটি সফল আন্দোলন? এই বিদ্রোহে শিক্ষিত বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল? প্রথম প্রশ্নের উত্তর, 1859 থেকে 60 সালের ইন্ডিগো রিভল্ট বা নীল বিদ্রোহ ছিল ঔপনিবেশিক ব্রিটিশ ভারতে কৃষকদের একটি অত্যন্ত সফল ও ঐতিহাসিক আন্দোলন। এই সফলতার পেছনে মূল কারণ ছিল নীল কমিশন গঠন, চাষ বন্ধ হওয়া এবং কৃষকদের ওপর নির্যাতন হ্রাস পাওয়া। সাফল্যের প্রধান কারণসমূহ: 1. নীল কমিশন গঠন। 1860 সালে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে ইন্ডিগো কমিশন বা নীল কমিশন তৈরি করে। 2. চাষিদের অধিকার। কমিশন স্বীকার করে যে নীল চাষ লাভজনক নয় এবং কৃষকদের জোর করে নীল চাষ করানো আইনসম্মত নয়। 3. নীল চাষের অবসান। বাংলায় ইউরোপীয় নীলকরদের অত্যাচার ও জোরপূর্বক নীল চাষের ব্যবসা পুরোপুরি ভেঙে পড়ে। 4. অন্যান্য প্রভাব বুদ্ধিজীবীদের সমর্থন। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের মতো শিল্প সাহিত্য এই আন্দোলনকে জোরালো সমর্থন ও পরিচিতি দেয়। 5. ভবিষ্যতের অনুপ্রেরণা। এই সফল প্রতিরোধ সাধারণ মানুষের মনে সাহস যোগায় এবং পরবর্তী জাতীয়তাবাদী আন্দোলনগুলোকে পথ দেখায়। আর এই বিদ্রোহে শিক্ষিত বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল এটা পাবে 50 নম্বর পাতায় এখান থেকে এতটা।